নমস্কার। অবশেষে চলতি ডিএ মামলাটির সাথে রাজ্যের গ্র্যান্ট ইন এইডস কর্মচারী ও সংশ্লিষ্ট পেনশনাররা সরাসরি যুক্ত হয়ে গেলেন। সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রাজ্যের অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, রাজ্যের বিধিবদ্ধ এবং অধিকৃত সংস্থা, পঞ্চায়েত ও লোকাল বডির কর্মচারী ও পেনশনার যারা রাজ্যের বেতন কমিশনের প্রস্তাব মতন সরকারি কর্মচারীদের সাথে সমহারেই মহার্ঘ ভাতা পেয়ে থাকেন সরকারি কোষাগার থেকে, এবার তারা সবাই সরাসরিভাবে যুক্ত হয়ে পড়লেন এই মামলায়। অর্থাৎ এখানে পরিষ্কার উল্লেখ করা রয়েছে যে রাজ্যের অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরাও কিন্তু এই ডিএ মামলাটির সঙ্গে যুক্ত হয়ে গেলেন। এতদিন এই মামলায় প্রথমে পিটিশনার এবং পরে রেসপন্ডেন্ট হিসেবে যুক্ত ছিলেন শুধুমাত্র বিশুদ্ধ সরকারি কর্মচারী এবং তাদের 3টি কর্মী সংগঠন, যদিও পরোক্ষভাবে তাদের পাশেই ছিলেন সরকারি কোষাগার থেকে বেতন এবং ভাতাপ্রাপ্ত সকল স্তরের কর্মচারী এবং পেনশনার সমাজ তাদের নৈতিক এবং আর্থিক সহযোগিতার মাধ্যমে। গতকাল 25/3/2025 তারিখে সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবী ফার্ম মারফত তাদের জমা করা ইমপ্লিমেন্টেড অ্যাপ্লিকেশনটি, যার নম্বর হচ্ছে 72663/2025, সংক্ষিপ্ত শুনানির পর সুপ্রিম কোর্টের নির্দিষ্ট বেঞ্চে গৃহীত হওয়ায় এখন রাজ্যের এই বৃহৎ কর্মচারী সমাজের অংশীদারত্ব এই সাংবিধানিক অধিকারের শুনানির ক্ষেত্রে প্রতিষ্ঠিত হলো। অর্থাৎ এখন থেকে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সহ সব ধরনের কর্মচারী যাদের বেতন ও ভাতা রাজ্যের কোষাগার থেকে হয়ে থাকে, তারা সবাই এই মামলার স্টেক হোল্ডার হিসেবে প্রত্যক্ষভাবে যুক্ত হয়ে গেলেন। ইমপ্লিডার হিসেবে যা এতদিন কিছুটা অনুচ্চারিতভাবে বা কিছুটা পরোক্ষভাবেই ছিল, সেই সমস্ত কর্মচারীদের হীনমন্যতা এর ফলে কিছুটা হলেও দূর হলো এবং পরবর্তী সময়ে এই দুই ধরনের কর্মচারীদের সাথে কোনো দুরভিসন্ধিমূলক বা বিমাতৃসুলভ আচরণ যাতে সরকার না করতে পারে সেটাও কিছুটা নিশ্চিত হলো ডিএ মামলার ইমপ্লিডার হিসেবে তাদের প্রত্যক্ষ অংশীদারত্বের মাধ্যমে। ইতিমধ্যেই গতকালকের ডিএ প্রদানের নোটিফিকেশনের মাধ্যমেও লক্ষণীয় সরকার কিছু ভাষাগত পরিবর্তন এনেছে। এর আগে সুপ্রিম কোর্টে তাদের পিটিশনেও তারা রাজ্য সরকারের কর্মী এবং পেনশনারের সংখ্যা বাস্তবের থেকে অনেক কম দেখিয়েছিল, তখন থেকে এই দুরভিসন্ধির প্রশ্নটা উঠেছিল। যাই হোক, এটি একটি সদর্থক দিক রাজ্যের সমস্ত স্তরের সরকারি সমাজের জন্যই। এবার রেসপন্ডেন্ট এবং ইমপ্লিডার সবাই একে অপরের পরিপূরক হিসেবে একযোগে শুনানিতে অংশগ্রহণ করে এই মামলাটিকে দ্রুত নিষ্পত্তির দিকে নিয়ে যাবে এই আশাই করে সমগ্র কর্মচারী সমাজ। কারণ লক্ষ্য সবার একটাই, এআইসিপিআই হারে ডিএ প্রাপ্তি। তাই অন্তর্কলহের সময় এটা নয়, সময় যূথবদ্ধতার। রাজ্যের সাধারণ চাকরিজীবী হিসেবে আমরা সবাই চাই আগামী 22শে এপ্রিলের পরবর্তী শুনানিতে রেসপন্ডেন্ট এবং ইমপ্লিডারের আইনজীবীদের যৌথ প্রচেষ্টায় এই মামলার সদর্থক কিছু উন্নতি হোক। তো বিষয়টি উপস্থাপনা করেছেন অভিজিৎ সেনগুপ্ত। সুতরাং এখন পরিষ্কার একটা বিষয় সামনে আসলো যে এখন থেকে সরকারি কোষাগার থেকে বেতন যারা পান, অর্থাৎ সরকারি কোষাগার থেকে যাদের বেতন হয়, সরকারি কর্মচারী তো রয়েছেই, তার সাথে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরাও কিন্তু প্রত্যক্ষভাবে এই মামলায় অংশীদার হয়ে গেল। তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।